আমার সংসারে কোনো জিনিসের অভাব নেই। লক্ষ্মীশ্রী ধরে রাখতে বছরের প্রথম দিন এই কাজগুলো আমি করে থাকি। তাতে আমার সারা বছরই ভালো যায় এবং আমার সংসারে কিন্তু উন্নতি হয়। এটা আমি নিজে বুঝেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ হচ্ছে 1লা বৈশাখ। তো ভিডিওটা আমার শরীর খারাপের জন্য দিতে পারিনি, একটু লেটই হয়ে গেল তোমাদের সামনে দিতে। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমি দূরে ঘরে জলটা দিয়ে নিচ্ছি, তারপরে ঘরে বারণ ঠাকাবো চৌকাঠের জল। আর এই হচ্ছে আমার রান্নাঘরে মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি। এতে কিন্তু সংসারে না অনেক মঙ্গল হয়। আর তাছাড়া দেখো, সকালবেলায় রান্নাঘরটা কি চকচকা পরিষ্কার, কারণ রাতেই আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একদম রান্নাঘর ঝকঝকা করে রেখেছি। আর সত্যি কথা বলতে সকালবেলা না বাইরেটা এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো, মনে হয় যেন কাজ বাদ দিয়ে আগে বাইরেটা একটু ভালো করে দেখে নিই। তো চলো। আর এই দেখো মাছ, ঘুম থেকে উঠে কিন্তু আমি মাছের মুখ দেখি। মাছের মুখ দেখা নাকি অনেক শুভ। আর আজকে তো বছরের প্রথম দিন, আজকে তো একটু ভালো করে মাছের মুখটা দেখব। তো দেখো, এই যে আমি প্রতিদিন দেখি, তো আজকে ভাবলাম তোমাদেরকেই দেখাই। তো এগুলোও কিন্তু সংসারের পয় বলতে পারো, উন্নতি সব কিছুই। তারপরে ঘরটার মুছে বেরিয়ে গেলাম। যেহেতু বছরের প্রথম দিন, ছেলে ঘুমাচ্ছে আজকে, তো ওকে আমি ডাকলাম না আজকে, ভাবলাম ও ঘুমাক। প্রতিদিনই তো সকাল সকাল ওঠে, তো আজকে আমি একাই কোনো রকম ক্যামেরাটা ধরে ভিডিও করছি। আর রাস্তার ধারেই তো, স্ট্যান্ড নিয়ে করাও যাবে না, যেহেতু নতুন নতুন করছি, ধরো লজ্জা তো লাগবেই। তো কোনো রকমে এক হাতে করে ফোনটা নিয়ে একটু যেটুকুনি করে তোমাদেরকে তুলে ধরেছি। আর তারপরে উঠোনটাও ঝাঁট দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। যেহেতু ওই বাড়ি মাটির উঠোন, সেটা ঝাঁট দিয়েছি, উঠোন লেপেছি, অনেক কিছুই করেছি, সেটা আর ভিডিওতে তুলে ধরা হয়নি। ওই যে ক্যামেরা ধরার লোক নেই, ছেলেকে ডাকলাম না। তারপর কাজ সেরে এদিকে আমার স্নানও হয়ে গেছে। তো স্নান করেই ফুল তুলে নিই, যেহেতু বাড়িরই গাছ আমার। তো দেখো, ফুলের কালারটা কিন্তু অসাধারণ। এটা হলো জবা ফুল, এটা না চেনা না, সবাই চেনে। তো দেখো ফুলটা কি সুন্দর, এদিকে সাদা ফুল। তো এইগুলোই তুলে নিচ্ছি, আরও অনেকে তোলে। তো তারপরে আমি লাস্টে স্নান টান করে ফুলটা তুলি, বাসি কাপড়ে ফুল তুলি না। পিতলের ঝুড়িও আছে, তো আমি ঝুড়িতে ফুল তুলি না, যেহেতু ডালগুলো ধরো টেনে টেনে ফুল তুলি, তো সেই ক্ষেত্রে আমার অসুবিধা হয়। আর প্যাকেটে ফুল তুলতে এলে সেটা হয় না, পড়ে না আর কি ফুলগুলো। দেখো একটা মশা বসেছে ফুলের ওপর, সেটা আমার ভিডিওতে উঠে গেছে। তো দেখো ফুলগুলো কিন্তু বেশ সুন্দর, আর ফুলগুলোটা অনেকটা বড় বড় হয় এগুলো। তো আমার যেহেতু গাছটা একটু রোদ পড়ে, তো ফুলগুলো বড় বড় হয়। তো তারপরে ফুল টুল তুলে নিয়ে এসে পুজো করতেও চলে এসেছি। আর এদিকে আজকে যেহেতু ধূপ দিলাম, ধূপটা আমি বেশিরভাগ দিনই দিই। ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সব্বার ভালো কাটুক, ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। তো আমার ওদিকে পুজো হয়ে গিয়ে সোনা পাপার জন্য দুধটাও রেডি করে দিচ্ছি। ওখানে ঘুম থেকে ওঠেনি, কিন্তু উঠেই যেহেতু ওকে খাইয়ে দিই, একটু গরম জল খাইয়ে ওকে আমি দুধ খাওয়াই। তো দুধ আর আজকে তোমার দেবো ওকে। এক দিন আমি ওকে সুজি বানিয়ে দিই, কর্নফ্লেক্স দিই, আজকে কর্নফ্লেক্সই দেবো, মুড়ি গুঁড়ো দিই, এক এক রকমভাবেই দুধটা আমি দিই সকালবেলায়। তো দুধের পরিমাণটা বেশি থাকে, কর্নফ্লেক্সটা হয়তো 1 চামচ দিই, মানে হালকা কম করে করে 2বার দিই। আর যদি ভর্তি হয় তাহলে 1 চামচ দিই, তাও পুরোপুরি 1 চামচ হয় না। তো মানে পাতলার ওপরে করে ওকে আমি ঝিনুকে করে খাইয়ে দিই। তো এদিকে সোনা বাবার দুধটা রেডি করে দিয়ে ওটাকে ঢেকে রাখলাম। তারপরে দেখো চাটাও হয়ে গেছে, চাটাও তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর তার সঙ্গে আমিও নেব চাটা। আর শুভ্রকে দুধ হরলিক্স করে দিয়েছি, ওরটা তোলা হয়নি, দেখানো হয়নি। আজকে তো বললাম পড়া ছুটি, যায়নি। আর দেখো আমি না চিড়েগুলো না চিনিগুলো না গুঁড়ো করে রেখে দিই, তাতে না আমার চা করতে না অনেক সুবিধা হয়। তাহলে কি বলো তো, চাটা নামিয়ে আর কি চিনিটা গুলে দেওয়া যায়। তারপর এদিকে সকালে টিফিনে লুচি করব আর পায়েস করব, তার মধ্যে মিষ্টিও আছে। তো পায়েসটার ভিডিওটা একদমই তুলতে ভুলে গেছি, মানে করতে ভুলে গেছি। তো আজকে হলো শুভ একটা দিন, অবশ্যই পায়েসটা সবাই করবে, এটা না সংসারে অনেক মঙ্গল হয়। পায়েস, শাক, মাছ এগুলো সব সময় মানে বছরের প্রথম দিনটা করার চেষ্টা করবে। তো আমিও সেই মেনেই চলি। সত্যি কথা বলতে এগুলো করে না আমি নিজে বুঝি
আমার সংসারে কিন্তু অনেক উন্নতি হয়েছে। তো তারপরে দেখো এই যে বিছানাটাও একটা অন্য চাদর এটা নতুনই চাদর, আর একদিন পেতেছিলাম। তো এই চাদরের মাঝখানে মাঝখানে সাদা রং দেওয়া আছে, তো ওই জন্যে খুবই নোংরা হয়। তো আমি একদিন পরে তুলে কেচে রেখে দিয়েছিলাম আবার পয়লা বৈশাখে, মানে এই চাদরটা পাতবো বলে। তো দেখো চাদরটা পেতে নিলাম। চাদরটা না খুব যে একটা বড় তা না, কিন্তু দামটা অনেকটাই নিয়েছিল। তো সেইভাবে অতটা সুন্দর না, মানে সুন্দর থেকে বড় কথা খুব যে বড় তা না, মানে হ্যাঁ, মানে আরও আদার্স চাদরগুলো আমার এদিকে ওদিকে অনেক গোজা থাকে, কিন্তু এটাতে একদম সেম সেম, বেশি না, এদিকে একটুখানি ছাড়া আছে, আর ওই দিকটা একদম সেম সেম আছে। তো যাই হোক, এমনি আর কি করব, নেওয়া যখন হয়ে গেছে পাততে তো হবে। আর কি বলো তো, সাদা আছে বলে বেশি দিন পাতা যায় না, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, একদিনেই তেল মাখে ধরো নোংরা হয়ে যাবে। তো দুদিন পেতে আবার তুলে রেখে দেবো, মানে আবার কেচে রাখতে হবে। তারপরে আবার আমি যেভাবে একটা তুলি একটা পাতি ওইভাবেই করে আর কি পাতবো। আর এদিকে দেখো সোনা পাপায় পুতুলটাকে নিয়ে খেলে, ওই জন্য ওটা খাটের ওপরে রেখে দিলাম। এই দেখো সাদাটার কথা বললাম না, এই বড় বড় সাদা ফুল আছে তিনখানে, এই তিনটেই নোংরা হয়ে যায়। তো সোনা পাপা যেহেতু বিছানার ওপরেই লাফাঝাপাটা একটু বেশি করে, তো বেশিক্ষণ আমার এই চাদর টান টান থাকবে না, ও এক্ষুনি এসে উলঢুল করবে। তো উলঢুল করার থেকে এই যে সাদা সাদাগুলো নোংরাটা বেশি হয়। তো দু একদিন পেতে আবার তুলে রাখবো। তো এদিকে লুচির কড়াইয়ে আর কি শাকটা বসিয়ে দেব। তো তেলটা আমি ঢেলে নিয়েছি, কিছুটা তেল সাদা তেল ছিল, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে শাকটাকে বসিয়ে দিলাম। তো শাকটা দেখে মনে হচ্ছিলো অনেকটাই, কিন্তু রান্না টান্না করে না একদম অল্প হয়ে গেছে। আর আমি শাক একদম বড় বড় করে কাটি, এতে আমার সুবিধা হয়, কারণ যখন একটু লবণ হলুদ দেব শাকটা প্রায় মজে যাবে। তো সেই জন্য আমি অত কষ্ট করে সরু সরু করে কাটি না, বিশেষ করে লাল শাক আর পালং শাক। অন্যগুলো হয়তো সরু করার চেষ্টা করি, যেমন ধরো ওই যে কি বলে ছোলার শাক, তারপরে আদার শাক, মটরের শাক, এগুলোকে সরু সরু করার চেষ্টা করি, ছোট ছোট করে কাটি একদম। কিন্তু লাল শাক, তারপরে ডাঁটার শাক, এগুলো আমি একদম বড় বড় করে কাটি, তাতে আমার এই যে রান্না করার পর না ও একদম বোঝাই যাবে না যে এত বড় করে কেটেছি। আর দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, হাত দিয়ে একটু দিয়ে দিলাম লবণ হলুদ, কারণ আমি রান্না করার সময় একটা বাটির মধ্যে যতটা লবণ লাগে আর হলুদ একটা বাটিতে তুলে রাখি, তাহলে বারবার এঁটো হাতে ওই যে হাত থেকে যাবে, ওটাই ভয় লাগে আমার। আর এখন যেহেতু ক্যামেরা ধরছি আরও বেশি ভয় লাগে। তো এদিকে মাছের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম, এতে না মাছটা ফাটে না, আর মাছটা ভালো থাকে, মানে আঁশটানি গন্ধটাও হয় না। তো ওই জন্য মাছটাতে একটু সরষের তেল মাখিয়ে নেবে, দেখবে ভালো থাকবে। এটা অনেকেই জানো, তবু আমি বললাম। তো আমি ওইদিকে শাকটা বসিয়ে মাছটাকে এদিকে রেডি করে রাখলাম। আর তাছাড়া শুধু রান্না নিয়েও বসে থাকি না, এর মাঝখানে সোনা পাপাকে হয়তো ফলের রস করে খাওয়াই, তারপরে ওকে স্নান করাই, ওকে বারবার দেখি, একটু হয়তো কোলে নিয়ে খুন্তিটাও নাড়তে লাগি, এভাবেই করি। সুব্রতার সবসময় বাড়ি থাকে না, ওই স্কুলে যায়, আর ওর কাছে এখন থাকেও না, জানো তো, একটু বড় হয়েছে তো, ওকে দেখলে আরও ওর কুস্তানি বেড়ে যায়, আরও মারামারি করে। মানে বড়টাও তো কিছু বলে না, কিন্তু ওই ঘুরে ওকে খামচাবে, চুল ধরবে, মারতে যাবে। তো আমি ওই জন্য শুভ্রকে বলি তুই একটু ওই ঘরে যা, বা একটু পাশে থাক, ওর কাছে থাকলেই বেশি কুস্তানি শুরু করে। তো ওর নিজের মতো একটু খেলছিল। তো ওকে আমি আজকে আর লেবু রস করালাম না, ওকে আমি কয়েকটা আঙুর ভালো করে ধুয়ে দিলাম সোনা পাপাকে। ও খায়, ফেলে, ছিটায়, যা করে করে, ও একটু খেলার মধ্যে তো থাকে, নাহলে আবার এই যদি খেলার মধ্যে না থাকে তো আমাকে এসে জ্বালাবে, এই যে রান্না করব পা ধরে টানবে, হাত ধরে টানবে, এই করে, জানো তো, খুবই জ্বালায়। তো কী করবো, আর এইভাবেই 2 বছর কেটে গেল। তো দেখি আর কদিন জ্বালাবে। আর এই যে মাছের ঝোল হবে, ওদিকে শাক হলো, আর তোমার আম দিয়ে মটর ডাল হবে, এই যে প্রেশারের মধ্যে আর কি রাখলাম রেডি করে। আর হবে একটা কিছু ভাজা করব, কি ভাজা করব দেখি। তো এদিকে সব রেডি করতে করতে এদিকে কিন্তু আমার শাকটাও হয়ে গেছে, দেখেছো শাকটা বোঝা যাচ্ছে, এত বড় বড় করে কেটেছি। আর শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে, কিন্তু যাই হোক, শাক অল্প হলেও না শাক দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়।
কিছু কিছু জিনিস দেখবে অল্প হলেও অনেকটা হয়, যেমন ধরো খারকোল পাতা বাটা একটু একটু করে পাতে নিই, কিন্তু দেখবে অনেকটা ভাত খাওয়া হয়। তারপরে এই যে আবার কড়াইটাকে একটু ভালো করে একটু ধরো মেজেই নিই, অতটা ভালো করে চেপে চেপে মাজি না, হালকার ওপরে একটু মেজে নিয়ে আবার এই যে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো সিমে সিমেই ভাজা হবে আর কি, খুব জোরে দেব না, তাহলে আবার সোনা পাপাকে স্নান করাতে যাব তো, নালে আর হয়ে উঠবে না জানো তো। তো দেখো মাছগুলোকে এইভাবে আমি অল্প অল্প করে ভেজে নেবো, একসাথে ভাজলে তো একবার উঠে গিয়ে তোকে আবার একবার দিয়ে দিয়েছি, অতবার আর দেখালাম না, নালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দুবারে আমি মাছগুলোকে ভেজে নিলাম। আর মাছটা আজকে আমি পুরো নিরামিষ করব, মানে পেঁয়াজ ছাড়াই করব। পেঁয়াজ দিয়ে তো করি, তো আজকে পেঁয়াজ দিয়ে করলাম না। অনেক সময় দেখবে নিরামিষ মাছের ঝোলও কিন্তু খেতে খুব ভালো লাগে, শুধু নামাবার আগে একটু ভাজা জিরে বেটে দিয়ে দেবে, আরও সুন্দর লাগবে। তো আজকে আর আমার ভাজা জিরেটা দেওয়া হয়নি, দিতে ভুলে গেছিলাম। তো এইভাবে আলুটা একটু ভালো করে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে এর মধ্যে একটু শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এই যে লবণ হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে একটু টমেটো বাটা, আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা আর কি, একসাথে আমি পেস্ট করেছি মিক্সিতে। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম, এটা একটু খানিকক্ষণ কষানো হবে, তারপরে একটু জল দিয়ে দেবো। আর তোমাদেরকে বলি যে টমেটো কিন্তু আর আমি এতে দিইনি, কেটে কেটে দিইনি, একবারে আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি বেটে। তারপর ওইদিকে হয়ে সোনা পাপাকেও স্নান করানো হয়ে গেছে, তো ওকে আর কি জামা পরিয়ে দিই। তো আজকে তো নতুন জামাই পরিয়ে দিলাম। তো সোনা পাপার জামাটা কেমন হয়েছে জানিও, অনেকগুলোই জামা হয়েছে, তো এই কালারটা পরিয়ে দিলাম। তো সেম এই কালারের নাইটি আমিও পরবো, তো সোনা পাপাকে এটা পরিয়ে দিলাম। ও তো অত শত বোঝে না, তাও ও ভাবছে যে এটা আবার অন্যরকম পরছি, ও কিন্তু দেখছে ওর জামাটা। তো স্নান টান করিয়ে না ওকে জামা পরাতে গেলেও খুবই দুষ্টু করে, ক্রিম মাখতে চায় না, টিপ পরতে চায় না, সে যুদ্ধ করে ওকে পরানো। আর বিছানাটা দেখেছে উঠেই কি করে দিয়েছে, একদম জড়ো জড়ো হয়ে গেছে। ও হবে, কিছু করার নাই, ও একটু দুষ্টুমি করে। আর ওই জানালাটা দেখছো, ওখানটায় উঠে খানিকক্ষণ দাঁড়ায় আবার চলে আসে, ওখানেও খেলে, কিন্তু জানালা দিয়ে কত জিনিস যে আমার ফেলে দিয়েছে। তো বাধ্য হয়ে জানালাতে আবার নেট লাগালাম, তাও ফাঁকে ফুঁকে দিয়ে পয়সা টয়সা অনেক সময় ধরো আমি শোকেসের সামনে রেখে দিই, হয়তো কোনো সবজি এলো নিলাম, তাড়াতাড়ি করে রেখে দিলাম, ওই পয়সা নিয়ে গিয়ে ওই ফাঁক দিয়ে ফেলে দেবে। পেন একদম পেনের মুকুটি একবার তলা দিয়ে ঠেসে ঠুসে ফেলতে যায়, ও চেষ্টার ত্রুটি রাখে না। চিরুনিগুলোকে কত চিরুনি ফেলেছে আমার, তো ওর কাজই হলো এটা, জিনিস নিয়ে ওই দিক দিয়ে ফেলা। তো এদিকে দেখো এই মশলাটাও একদম কষানো হয়ে গেছে, আমি সিম করে রেখে গেছিলাম। তো এবার আমি জলটা দিয়ে দেবো, যেহেতু এটা ধরো শুধু আদা জিরে আর আছে, তো ওই জন্য মশলাটা একটু মানে খুব যে গাঢ় হবে তা না ঝোলটা, কিন্তু অল্প জল দেব আমি। আর তার মধ্যে কিছু আলু, যদি ধরো এক একটা আলু সবসময় মানে একটু গেলে দিতে হয় খুন্তিতে, তাহলেই ঝোলটা গাঢ় হয়ে যাবে। তো আমি যেহেতু ডাল করব, আদা সারও শাক ভাজা হয়েছে, ওই জন্য ঝোলটা বেশি ঝোল করব না। নামানোর আগে যে আমি জিরে গুঁড়োটা ওটাই দিতে ভুলে গেছি জানো তো। তারপর ওইদিকে ওটা বসিয়ে আমি চলে এলাম এদিকেরগুলো গুছাতে। প্রতিদিনের অভ্যাস, আর কোথায় যাবে। আজকে পয়লা বৈশাখ হলো তো কি হলো, তো এটাও আর কি প্রতিদিন মোছামুছি করি, গুছিয়ে রাখি, সোনা পাপা সব ফেলে ছুটিয়ে রেখে দিই, তো প্রতিদিন আবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে মুছে রেখে দিই। এমনি তো কাজগুলোকে ভেঙেছে, তো চেষ্টা করি আবার একটু গুছিয়ে সুন্দর করে রাখতে। ও আবার ওই খাটের ওপর উঠে সরিয়ে ফেলে দেয়, নিচগুলোকে মুছে গুছিয়ে রাখলাম। তিনটে থাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। প্রতিদিন এত ধুলো কোথার থেকে আসে কে জানে, প্রতিদিনই মুছি আবার দেখি ধুলো হয়ে যায়। তবে সোনা পাপার একটা গুণ ভালো, ওই যে ওইগুলো প্লেটগুলো কিন্তু ফেলতে চায় না। আর আদার্স জিনিস ফুলদানি এগুলো আছে, এগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। তারপরে এখানে একটা ঝুড়ি রাখা থাকতো আমার, ক্লিপ রাখা থাকে, সেগুলো যে আমার একটা ক্লিপও নয়, সব ফেলে ছিটিয়ে ভেঙে ভুঙে একসা করে দিয়েছে। আর কাঁচগুলো তো ওই ভেঙেছে, তোমাদেরকে প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি।
তো এদিকে মোছামুছি করতে করতে এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে রাখবো। তো মাছগুলোকে দিয়ে আবার আমি 2 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে মাছগুলো যেহেতু কড়া করা আছে তো বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না, একটু কড়া কড়া থাকলেই বেশি ভালো লাগে। তো 2 মিনিট আমি ফুটিয়ে, মানে তাও আবার জোরে জোরে না, একটু সিমেই ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে রাখবো। বেশি ঝোল রাখলাম না, তো এরকমই ঝোল থাকবে। আর 2 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে রাখবো। তারপর সোনা পাপাকে একটু খাইয়ে দেবো। তো সোনা পাপা এখন ঘুমিয়ে যাবে, খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে আবার দুষ্টু করবে। তো ওকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এখন একটু ওকে আমি ফোনটা হাতে দিলাম, ও ফোনটা দেখুক। আমার আরেকটা ফোন আছে, সেটাতে সিম নেই, কিন্তু আমি এই ফোন থেকে ওয়াইফাই নিয়ে, ও যেহেতু ওই যে ইউটিউবে মানে শর্ট ভিডিওগুলো দেখে, মানে বাচ্চাদের যেগুলো শর্ট ভিডিও হয় না, ওগুলো দেখে। ও দেখে, অনেকক্ষণ দেখে বসে থাকে, মানে দেখে, হাসে। তো যাই হোক, ওইগুলো দেখে বলে তাও আমার একটু উদ্ধার। তো দেখো এদিকে ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু এক হাতে ক্যামেরা আছে, তো ওই জন্য আর কি ভালো করে দেখানো হলো না। এখানে আমটা কেটে নেব। তো তারপরে টান্না করে মানে দ্বিতীয়বার স্নান করি একবার। তো সেরে দেখো নতুন নাইটি পরে নিয়েছি। এখন কিন্তু বিকেলে বলতে 5টা বাজে। বড়বাবু হাঁটতে যায়, মানে বিকেলবেলা হলে ওদের বন্ধু বান্ধবরা আছে, সব হাঁটতে বেরোয়। বড়বাবু হাঁটতে চলে গেছে। এদিকে সোনা পাপা ঘুম থেকে উঠে তো একটু আদর খেতেই হয়, আদর খেতে হবে। তো ওকে একটু কোলে নিয়ে আদর করতে হবে। তো এখনই ঘুম থেকে উঠলো, তো ওকে নিয়ে একটু আদর করছি। তো আমার আর রেস্ট হয় না, জানো তো। ওইদিকে সারতে খেতে একদম 4টে 4:30 বেজে দেয়। তারপরে খাওয়ার ধোয়া বাসন, মানে খেয়ে বাসন টাসন ধুতে, তারপরে সোনা পাপা উঠে যায়, ওকে নিয়ে আবার কেটে যায় সময়। আর নিজেরও রেস্ট হয় না, যেহেতু আমাদের খেতে 3টে বেজে যায় ধরো। তো সেই জন্য আর আমার নিজের কোনো ঘুমানো বলতে পারো দুপুরে হয় না। দুপুরে না ঘুমানোই ভালো, জানো তো। তাই দেখো শুভ্রকে তো দেখলে, শুভ্রকে তো কোনো ভিডিওতে দেখানো হয় না তোমাদেরকে। আর লাড্ডুগুলো না ওষুধের দোকান থেকে দিয়েছে, যেহেতু ওষুধ কিনতে গেছিলো আজকে, তো ওষুধের দোকানেই এই 4টে লাড্ডু দিয়েছে। মানে যে কিনছে তাকেই দিচ্ছে। আর ওই দোকানেই আমরা 12 মাস ওষুধ কিনি। আর এডিট করছি, সোনা বাবার পাশ থেকে চিল্লাচ্ছে। তো দুটো নিয়ে এলাম। তা আমি ভাবছি বোধহয় শুভ্রকে দেবে না, তো নিয়ে আবার ও একটা নিল, আবার দাদাকেও একটা দিল। কারণ ও আবার মিষ্টি জিনিসটা খুব পছন্দ করে, হাতে পেলে খাক না খাক দিতে চায় না। তবে দেখলাম যে আমি বললাম দাদাকে দাও, দাদাকে দিল একটা। তো আমার এটাই ভালো লাগলো, আবার নিয়ে দাদাকে দিল। আর শুভ্রকে তো কোনো ভিডিওতে দেখো না, এই দেখো এটা আমার বড় ছেলে। তো দুজনে মিলে এখন খেলছে। ঘুম থেকে উঠে, শুভ্র ঘুমায়নি যদিও, ও টিভি দেখছিল। আর বন্ধুরা, পয়লা বৈশাখের দিনকে, মানে বছরের প্রথম দিন, সবসময় শাক রান্না করবে, মাছ শুভ, শাক শুভ আর পায়েস, এই 3টে যেন অবশ্যই করবে। এতে সংসারের মানে উন্নতি হয়, সংসারে মা লক্ষ্মীও আসে, লক্ষ্মীশ্রী সব কিছুই কিন্তু হয়। তো তারপরে এদিকে সন্ধ্যাও লেগে গেল, সন্ধ্যাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ধূপ দিলাম, আর সন্ধ্যাবেলাতেও দিলাম। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে পাশে থেকো।